মৌলবাদীদের বিরুদ্ধে লড়ব। এই দেশ আমাদের। রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগর তারা যে পথ দেখিয়ে গেছে আমরা সেই পথেই চলবো, তাদের সেই আদর্শ পথকেই আমরা অনুসরণ করব। আমার যত ছাত্রছাত্রী আছে তাদেরকেও বলবো যে আসো, এটা নজরুলের দেশ, এটা রবীন্দ্রনাথের দেশ। এখানে যে যাই করুক না কেন, আমাদের মাতৃভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি যদি শ্রদ্ধা জানাতে হয়, সম্মান জানাতে হয়, তাহলে আমাদেরও লড়াই করতে হবে ওই মৌলবাদীদের বিরুদ্ধে, ওই দাঙ্গাবাজদের বিরুদ্ধে, ওই যারা বিভাজন সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে। এটা আমাদের শপথ নিতে হবে। ফেব্রুয়ারি গোটা পৃথিবীর ইতিহাসে একটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা, যে 1947 সালে ব্রিটিশের চক্রান্তের দ্বিজাতি তন্ত্রের বিরুদ্ধে আমাদের ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়েছিল। একটা পাকিস্তান পূর্ব এবং পশ্চিম নিয়ে, আর একটা হচ্ছে হিন্দুস্তান, আমাদের ভারতবর্ষ। এই সময় পর যখন দেশ দ্বিখণ্ডিত হয়ে গেল, তখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে পশ্চিম পাকিস্তানের যারা উর্দু ভাষী শাসক, তাদের মোহাম্মদ আলী জিন্নাহ, লিয়াকত আলী খান, তখনকার যিনি পরবর্তীকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নিজামুদ্দিন, জোর করে বাঙালিদের উপরে রাষ্ট্রভাষা হিসাবে উর্দুকে চাপিয়ে দিতে চাইলেন। প্রতিবাদ হলো, লড়াই হলো। এই লড়াইটা শুধু 1952 সালে ছিল না, এই লড়াই শুরু হয়েছিল 1947 সালে। কলেজের টিচার ইনচার্জ। প্রথমেই আপনাদের সংবাদ বন্ধুদের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। নলেজ সিটিতে, নলেজ সিটি এমন একটা এডুকেশনাল হাব যেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান সম্পন্ন হয়, কিন্তু আজকের অনুষ্ঠানটা কোনো আড়ম্বরের নয়, কোনো বিশেষ অনুষ্ঠানের মধ্যে অন্য মাত্রা পায় না। আজকের একটা স্মরণ দিবস 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ আমরা প্রত্যেকেই কম বেশি জানাই যে আমরা আমাদের বাংলা ভাষা, প্রাণের ভাষা, যাকে আমরা বলি মাতৃভাষা, মাতৃদুগ্ধ সমেত, সেই মাতৃভাষা, মাতৃদুগ্ধ সম ভাষাকে সম্মান জানানোর জন্য আজকের আমাদের নলেজ সিটির সমস্ত প্রতিষ্ঠান একত্রিত হয়েছে, যেখানে আছে এমবি মেমোরিয়াল একাডেমি, একটি বাংলা মাধ্যমের স্কুল, দিল্লি পাবলিক হাই স্কুল সিবিএসসি অ্যাফিলিয়েটেড, এবং ইয়াকুব আলী বিএড কলেজের বিএড এবং ডিএলএড সেকশন। তার সঙ্গে আছে এআর ল কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ, এআর এমসি মেডিকেল কলেজ 190 বেডের হসপিটাল, এবং তার সঙ্গে আছে ফার্মাসি কলেজ অর্থাৎ মমতাজ বেগম ফার্মাসি কলেজ, এবং আমাদের সদ্য মমতাজ বেগম নার্সিং কলেজ। সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, ম্যানেজমেন্টের প্রতিনিধি, অশিক্ষক কর্মচারী এবং সর্বোপরি আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, তারা সবাই একত্রিত হয়েছে আজকে নির্বিশেষে এই বাংলা ভাষা, প্রাণের ভাষাকে শ্রদ্ধা জানানোর জন্য। তাই আজকের আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকা, এই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে নলেজ সিটির পক্ষ থেকে এই বার্তাই দিতে চাই যে আমরা প্রত্যেক ভাষার প্রতি শ্রদ্ধা রাখবো, সম্মান রাখবো। তার সঙ্গে আপামর বাঙালি প্রাণের ভাষা বাংলা ভাষাকে আমরা আমাদের নলেজ সিটি প্রতি বছরই এই 21শে ফেব্রুয়ারি স্মরণ করব, তার মর্যাদা রাখার চেষ্টা করব। আমার নাম ডক্টর সুব্রত ঘোষ। জব্বার, বরকত, সালাম তারা শহীদ হয়েছিলেন, এবং সেই যে আন্দোলনটা শুরু হয়েছিল, সেই আন্দোলনের ফলে একটা দেশ স্বাধীন হয়েছিল। পাকিস্তান থেকে বাংলাদেশে পরিবর্তন হয়ে স্বাধীনতা পেয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, আজকে পৃথিবীর মধ্যে একমাত্র দেশ যেখানে শুধুমাত্র ভাষার জন্য ভাষার জন্যই স্বাধীনতা পেয়েছে। পৃথিবীর আর কোথাও এমন কোনো দৃষ্টান্ত নেই যেখানে ভাষার জন্য দেশ স্বাধীন হয়েছে। ফলে এটা একটা গুরুত্বপূর্ণ দিন আমাদের ক্ষেত্রে। আমরা বাংলা ভাষী, বাংলায় আমরা কথা বলছি। যদি না হতো তাহলে কিন্তু আমাদের এই বাংলা ভাষাকে আমি কথা বলতে পারতাম না। ফলে আজকের যে দেশ স্বাধীন হয়েছিল বাংলা ভাষার জন্য, আজকে সেই বাংলাদেশেও অসংখ্য ঘটনা ঘটছে। সেখানে বাঙালি বাংলা ভাষার জন্য যেখানে আন্দোলন হয়েছিল, মানুষ শহীদ হয়েছেন, দেশ স্বাধীনতা পেয়েছে বাংলা ভাষার জন্য। আজকে সেই বাংলাতে সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে,
তাদের ধর্মীয় বিভেদ সৃষ্টি করা হচ্ছে, সেখানে বিভাজন সৃষ্টি করা হচ্ছে, একটা ধর্মান্ধতার একটা উন্মাদনার একটা সৃষ্টি হয়েছে এবং সেখানে একটা ভয়াবহ একটা ঘটনা ঘটে যাওয়ার চেষ্টা হচ্ছে। বাংলাদেশ কেন বলবো, আমাদের ভারতীয় উপমহাদেশে ভারতবর্ষেও সেই রকম একটা বিভাজনের সৃষ্টি হয়েছে। কিছু মানুষ রাজনৈতিক স্বার্থ পরিচালনার জন্য এই ভারতবর্ষেও ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করেছে, আমাদের মধ্যে বিভাজনের সৃষ্টি করেছে। আজকের ভাষা আন্দোলনে আমাদের শহীদ যারা হয়েছেন তাদেরকে আমরা গ্রহণ করব এই কারণে যে তারা আন্দোলন করেছিলেন ভাষার জন্য। আজকে সেই দেশ বিভাজন মৌলবাদীদের উপরে চেপে বসছে, বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সারা ভারতবর্ষ এবং বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করছে। এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ করতে হবে। আজকে শপথ নিতে হবে, যারা শহীদ হয়েছেন বাংলা ভাষার জন্য তারা সৌভ্রাতৃত্বের আন্দোলন বলে গিয়েছিলেন। আজকের আমাদের মুভমেন্ট করতে হবে, আমাদের শপথ নিতে হবে, তাদের রক্ত যেন ব্যর্থ না হয়। বাংলা